বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক, যাকে একটু আগে বলা হয়েছে আমাদের যুব আইকন জনজাতি গোষ্ঠীর শ্রী বিপিন দেববর্মা মহোদয়, ওনার পুরো বক্তব্য আমরা শুনলাম। আজকে এডিসি ইলেকশন 2026-এর এডিসি ইলেকশন হতে যাচ্ছে। আমরা অলরেডি দেখে নিয়েছি এই এডিসি কমিউনিস্টদের সময়ে কি হয়েছিল, এখন কি হচ্ছে আমাদের সবার জানা। এই জনজাতিদের উন্নয়নের জন্য ওনাদের যে কাজ করা দরকার ছিল তারা কিন্তু সেই কাজটি করেনি। ভারতীয় জনতা পার্টি, আমি নিশ্চিত যে আগামী দিন যখন ভারতীয় জনতা পার্টির যে সরকার এডিসিতে গঠন হবে, তাকে আমি বলবো তারপর কি উন্নয়ন হবে এডিসিতে আপনারা দেখবেন। খালি আজকে কাজের মাধ্যমে পরিচয় যে জনজাতিদের উন্নয়ন প্রয়োজন। আজকে আমাদের সরকার 2018-তে এসেছে, এর আগে তো এইগুলো আমরা দেখিনি। 2019 থেকে 2024 পর্যন্ত পর 7 জন জনজাতি গোষ্ঠীর যারা বিভিন্ন ক্ষেত্রে নাম যশ করেছে, শুধু নাম না, তারা কীর্তিমান বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে পদ্মশ্রী উপাধি দিয়েছেন। আমাদের এবার 2026-ও আরেকজন জনজাতি গোষ্ঠীর বিদ্বান ব্যক্তিকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আপনারা কথা বলুন, আপনারা বুঝাতে হবে। মানুষে বিভ্রান্ত করার জন্য কিছু পার্টি এবং তাদের লোকরা উল্টোপাল্টা বোঝায়। যদি ভারতীয় জনতা পার্টি যদি থাকতে হয় বিশেষ করে এডিসিতে, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়নের জন্য থাকতে হবে। সমস্ত জায়গায় আমার হচ্ছে সব খবর আছে কি হচ্ছে না হচ্ছে। রাজনীতিতে আসেই শুধু একটা কিছু করার জন্য, কি করার জন্য আপনারা সবাই বুঝে গেছেন, লুটপাট করার জন্য রাজনীতিতে আসে। আমাদের সরকারের যিনি গার্জিয়ান, কারোর ক্ষমতা নেই উল্টো পাল্টো চলার, কারোর ক্ষমতা নেই। কারণ আমাদের মেইন যে এজেন্ডা, আমাদের যে মেইন যে মূল মন্ত্র, সেটা হচ্ছে সেবাই সংগঠন, মানুষের জন্য কাজ করতে হবে। সেই চিন্তাধারায় আমাদের সরকার কাজ করছে, আমাদের পার্টি কাজ করছে। আজকে আমরা কি দেখলাম, আর ঘুম থেকে ওঠে খালি কিভাবে এক পার্টি আরেক পার্টির সাথে টেলিফোনে কথা বলে। এখন কিন্তু আর ওদের দম নেই, বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে এবং অন্য পার্টিকে বলে তুমি এই কাজটা করো, আমি এই কাজটা করি। একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে, আমরা যেটা কোনোদিন ভাবিও নি। এখনো কি অবস্থা হচ্ছে, কখন যে কার সাথে পাওয়ারে যাওয়ার জন্য পাগল, দিন রাত্রে একদম স্বপ্ন দেখছেন যে কে কবে মুখ্যমন্ত্রী হবে। আরে মুখ্যমন্ত্রী জনজাতিদের মুখ্যমন্ত্রী হয় না আলাদা। এই ত্রিপুরাতে প্রথম থেকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, প্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি হয়েছেন মণিপুরী গোষ্ঠী, মণিপুরী মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের এখানে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছেন। মুখ্যমন্ত্রী সবার হয়, যে কেউ হতে পারে মুখ্যমন্ত্রী। এর আগেও যখন মুখ্যমন্ত্রী হয়েছিল জনজাতি গোষ্ঠীর, তখন যেসব কথাগুলো আজকে আপনারা বলছেন যে এইগুলো করা হলো না, কেন হচ্ছে না, তখন কেন করা হয়নি। যাদের করার সে ঠিকই করবে। আর যখন দেখছে আজকে জনজাতি ভাই বোনেরা এখানে আছেন, যেখানে আমি যাচ্ছি সেখানেই বিপুল পরিমাণে জনজাতি ভাই বোনেরা আসছেন এখানে। যে কোনো আজকে সারা ত্রিপুরাতে আমি ঘুরছি, কারণ তাদের একটা বিশ্বাস চলে এসছে। এই বিশ্বাস, এই পদ্মফুলের উপর বিশ্বাস চলে এসছে। আজকে এডিসির যদি বাজেটের কথা বলুন, আজকে এডিসি অধ্যুষিত এলাকায়, যত জনজাতি অধ্যুষিত এলাকায় 2024-25 বাজেটে আমরা আমাদের 39.05, আমাদের বাজেটের 39.05 আমরা এই জায়গায় আমরা তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। আমার অত্যন্ত ভালো লাগলো
এই যে এডিসি এলাকা বা জনজাতি অঞ্চলের যে যে জায়গায়, সেখানে আজকে 2024-25-এ আমরা সেখানে 17,000 কোটি টাকা আমরা দিয়ে 17,000 কোটি টাকার মধ্যে আমরা 30.05% আমরা দিয়েছি। এইবার 25-26-এ 40%-এর উপরে মোট যে আমাদের বাজেট আছে সেটাও দেওয়া হবে, কিন্তু ভুল বোঝানো হচ্ছে, টাকা দেয় না টাকা। তাহলে এই টাকা যায় কোথায়? সব খবর আছে আমার কাছে যে এডিসিতে কি হচ্ছে না না হচ্ছে। খালি এডিসিটা করতে দিন। 28টা আসন, তো 28টা আসন কিনা, 28টা আসন দেখুন না আপনি। আপনারা থাকলে আমাদের সাথে আমি নিশ্চিত যে আগামী দিন 28টাতে আমরা জিতব, আমি নিশ্চিত। এবং মানুষ অলরেডি টেস্ট করে ফেলেছে, কংগ্রেসকে দেখে নিয়েছে, সিপিএমকে দেখে নিয়েছে, এখন বর্তমান যারা চালাচ্ছেন তাদেরকেও দেখছেন। দেখতে হবে এখন, যদি দেখতে হয় এ খুন সন্ত্রাস থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আমরা কাউকে আক্রমণ করি না, আমরা কাউকে আক্রমণ করতে চাইও না, কিন্তু আমার কাছে খবর থাকে যখনই মুখ্যমন্ত্রী যায় কোথাও আমাদের নেতা নেত্রীরা যায়, নানাভাবে ওনাদেরকে হুমকি ধমকি মার পিট, তাদেরকে অগ্নিসংযোগ। কালকেও আমি কুমলুঙে গিয়ে আমাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে টাকার জলার সেই পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল, আপনারা জানেন। সেটাকে আবার আমরা সেই পার্টি অফিস গতকালই সেখানে আবার নতুনভাবে আমরা সেটা ইনগরেশন করেছি। বন্ধুগণ, কত মারবে, কিন্তু আইন শান্তির জন্য অনেক সময় শক্তিও কিন্তু প্রয়োগ করতে হয়, এবং সেই শক্তি আমরা কিভাবে প্রয়োগ করব? আইনের মাধ্যমে আমরা শক্তি প্রয়োগ করব। আমরা আইনের অসৎ ব্যবহার আমরা করব না, আমরা করিও না। আমরা চাই মানুষের মতো মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের তাদের যে মৌলিক যে অধিকার সেগুলো আমরা ফিরিয়ে দিতে। বন্ধুগণ, 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি। কার জন্য? শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য। সেখানে স্কুলের বিষয় থাকুক, রাস্তা থাকুক, ঘাট থাকুক, সব জায়গায় উন্নয়নের জন্য এই 1400 কোটি টাকা ট্রাস্টের মাধ্যমে আমরা সেখানে সেই খরচ করছি। সেখানে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারের মাধ্যমে আমরা ট্রাস্ট ছাড়াও আমরা এলিমেন্ট প্রজেক্টে শুধু এই যে ফরেস্টের জায়গা, সেখানে যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদের উন্নয়নের জন্য আমরা সেখানে 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি। জাইকা প্রজেক্ট, ইন্দো জার্মান কোলাবোরেশনে যতগুলো আছে আমরা এক্সটার্নাল এডেড যতগুলো আমরা লোন নিয়েছি, সব কটা জনজাতি এলাকার জন্য আমরা এইগুলো বুঝতে হবে। বন্ধুগণ, আজকে এখানে সুরসুরি দিয়েছে, ঘুম থেকে উঠেই খালি বলবে নগর পঞ্চায়েত নিয়ে আবার নতুন নাটক আরম্ভ হয়েছে। বলছে যে আমাদের এডিসি এলাকার আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। আরে আশ্চর্য বিষয়, কি দরকার আপনার বিসি? আরে পুরো বিসি যাই থাকুক, সব তো ত্রিপুরার মধ্যেই আছে। এই ভুল কিভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য আসছেন। আরে সব দেখে কোনো অফিসারের কোনো ক্ষমতা আছে কারোর জায়গা নিয়ে যাওয়ার? ওর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। সেখানে অলরেডি এনওসি দিয়েছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, এবং উন্নয়ন সবার চাই। পঞ্চায়েতের যেমন উন্নয়ন চাই, আমরা বিসিরও উন্নয়ন করব, সেখানেও আমরা টাউনশিপ করব, ইত্যাদি আমরা করব। সেই জায়গার মধ্যে মানুষকে বোকা বানানোর জন্য কি বলছেন যে আমাদের এডিসিকে যেভাবে দখল করতে হবে। আগে বলছে আগে কি বলতো যে ঠকাই, এখন বলছে দখল। আরে অদ্ভুত, একবার এক একটা কথা বলে, আর এমনভাবে কথা বলে। কারণ আমি জানি জনজাতি ভাই বোনেরা যারা আছে অত্যন্ত ওরা সরল টাইপের, কাজে ওদেরকে যদি ভুল বোঝানো যায়, সেখানে কি বলছেন না স্কেল ম্যাপ নিয়ে আসতে হবে। আবে এই যে এটা একমাত্র এই ধরনের যে কাস্টোডিয়ানকে, এটা একমাত্র ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট, তারা একমাত্র সেটা করতে পারবে। আর সেখানে ডিএম এইচডিএম জানে, সেইটাকে নিয়ে একটা রাজনীতি করতে হবে। স্ক্রিপ্ট নিয়ে বলা হয়েছে, স্ক্রিপ্টের বিষয়ে আপনারা সবাই জানেছেন। সেটাকে নিয়ে বাংলার সাথে মেশানো একটা সাম্প্রদায়িক সুরসুরির রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের তো একটা ফিলোসফি আছে, আমাদের একাত্মবাদ, যে ফিলোসফি নিয়ে আমরা চলি, যে সবকা সাথ সবকা বিকাশ, একাত্ম মানববাদ নিয়ে সবাই উন্নয়ন। আপনাদের কি আছে? কিচ্ছুই নেই, খালি ওই ডিভাইড অ্যান্ড পলিসি, সেই চিন্তাভাবনা নিয়ে চলছেন। আর
এই সাম্প্রদায়িক সুরসুরি। আর রয়েছে কি গায়ের জোর। এই গায়ের জোর চলবে না। মানুষ এর আগেও বহু পার্টি গায়ের জোর দেখিয়েছে, বহু নাটক আমরা দেখেছি। আস্তে আস্তে কোন জায়গায় যায় আপনারা দেখবেন। আপনারাই করবেন, আমি কিচ্ছু করব না, আমরা কিচ্ছু করতে হবে না, আপনাদেরই করতে হবে বন্ধুগণ, এবং করবেন আপনারা জানি। কারণ এই রাজ্যকে যদি ঠিক রাখতে হয়, এই বিসি ইলেকশন নিয়েও যদি কথা বলি, সেটাকে নিয়েও একটা অদ্ভুত। বিসির আছে 587টা, হঠাৎ করে কথা নাই বলা নাই 710 ইনক্রিজ করে দিয়েছে 123টা। কি করে করেন আপনি? বারবার আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে ইউ ক্যানট ডু ইট। কারণ এই বিসি যদি করতে হয়, তার জন্য বিসির যে ওখানে যে ব্যবস্থা আছে, যে কমিটি আছে, তার থেকে পারমিশন মাস্ট। আইন বলছে এটা দিতে হবে। তো বিসি আছে আপনাদের? বিসি তো নেই এখন। আপনি কিভাবে ডিসিশন নিয়ে নেন? এবং যদি বিসি 123টা করতে হয়, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা লাগবে। তার টাকা নিতে গেলে আমাদের স্টেটের ফিনান্সের কনকারেন্স লাগবে। কোনো কনকারেন্স নেই। গায়ের জোরে আইন না মেনে 123টা করে দিয়েছে সুপ্রিম কোর্টে। এখন এটার সাবজুডিস সেই জায়গার মধ্যে তড়িঘড়ি করে এখন আবার 123টা উইথড্র করে নিয়েছে। যখন যা খুশি তাই, কোনো ধ্যান ধারণা নাই। একটা সরকার চালাতে গেলে কিভাবে করতে হয় কিচ্ছু বুঝে না। গায়ের জোরে আর ওই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ওই এটাই পুঁজি, আর কোনো পুঁজি নেই। কিন্তু সম্মান আমরা দেই, তারপরেও পোষায় না। আর কত সম্মান লাগে আমি জানি না। আমাদের এই রাজ পরিবারের আরেকজন, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে যাকে জানে, সুরকার, মিউজিশিয়ান এস.ডি. বর্মন। আমি যখন মুখ্যমন্ত্রী হই, এয়ারপোর্ট থেকে আসার পথে যে গেট আছে, আপনারা নিশ্চয়ই লিচু বাগানে দেখেছেন, তার সামনে এস.ডি. বর্মনের মূর্তি, পূর্ণাঙ্গ বয়ব মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। আজকে মহারাজার ফ্যামিলিরা এত কাজ করেছেন, মাণিক্য ডাইনেস্টি, তাদের 500-600 বছরের ইতিহাস, তাদেরকে যদি আমরা স্মরণ না করি, ভালো কি খারাপ। এবং এখনো এই কমিউনিস্টরা যখন কথা বলে মহারাজাদের সম্পর্কে, আজকে আমরা সবাই জানি জনশিক্ষা আন্দোলনের ঘটনা, এখনো বলছেন এই জনশিক্ষা আন্দোলনের মহারাজা যখন তার বিরুদ্ধে আরেকটা এই কমিটি বানিয়েছিল, তাদেরকে জবরদস্তি তাদেরকে ধ্বংস করার যে চক্রান্ত তৎকালীন সময়ে করেছে। আজকে সেটা এখন পরিবর্তন হয়েছে, গণমুক্তি পরিষদ হয়েছে। আরেকটা ইস্যু ঘুম থেকে ওঠে, বলে ঘুষপেটিয়া বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি আসছে। আমাকে যখন জিজ্ঞেস করলো বিধানসভার মধ্যে, আমি বলেছি যেদিন ডে ওয়ানের সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন হাসিনাজি, উনি যেদিন চলে গেছেন, আমি সমস্ত এজেন্সির সাথে আমি বসেছি যে কাউকে ভিতর ঢুকতে দেওয়া হবে না। এবং কতজন এসছে আমি তার জন্য নিয়মিত মনিটর করি। এবং কতজন এসছে তাদেরকে পুশব্যাক থেকে আরম্ভ করে আইন অনুযায়ী তাদেরকে ডিপোর্টেশন থেকে সব কিছু কিন্তু আমি বিধানসভায় বলেছি। তারপরও নানাভাবে জনজাতিদের সুরসুরি দেওয়ার জন্য এটাও একটা ইস্যু। এইভাবে একের পর এক ওনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন। রিয়াং জনজাতি গোষ্ঠী আপনারা সবাই জানেন, এত বছর 23 বছর ধরে রিয়াংরা যেভাবে এই আজকে মিজোরাম থেকে এসছে, তাদের তো রা শব্দ ছিল না। আমাদের সরকার আসার পর আজকে কোয়াড্রিপার্টাইট যে মৌ হয়েছে, আজকে তাদের জন্য 500 কোটি টাকা প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল প্যাকেজ, আর সেই 500 কোটি টাকা থেকে আজকে 800 কোটি টাকা হয়েছে। আমরা যদি এদের যে ফিক্সড ডিপোজিট থেকে আরম্ভ করে তাদের বাড়ি ঘর, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আই কার্ড থেকে আরম্ভ করে সব কিছু আমরা দিয়ে থাকি, তাহলে অন্যরা এসে কেন সেখানে থাবা বসাবে? আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, স্টেট গভর্নমেন্ট করেছেন, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি করছেন। আপনাদের অন্তত একবার ভাবা উচিত। এবং শুধু তাদের প্রজন্মের জন্য তাদেরকে যেন সাস্টেনেবল যে ব্যবস্থা ইনকাম করার জন্য, তার জন্য আমরা টুল কিটস তাদেরকে বিভিন্নভাবে 15 দিনের 1 মাসের ট্রেনিং দিয়ে তাদের ইউথদেরকে আমরা সেটাও পর্যন্ত করেছি। সেখানে রেশন নিয়ে সমস্যা ছিল, সেটা আজকে এনএলএফটি, এটিটিএফ এবং অন্যান্য যে টেররিস্ট গ্রুপ ছিল, তারা আজকে যেহেতু সারেন্ডার করেছে, 250 কোটি টাকার প্যাকেজ দিয়েছে, সেটা কে করেছে? ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, মোদিজি করেছেন। তাহলে আপনারা অন্যদের কথায়
যারা কিচ্ছু করেনি আপনাদের জন্য, আপনারা কি তাদের কথা শুনবেন নাকি ওদের কথা শুনবেন? বিভ্রান্ত করে নানাভাবে চেষ্টা করছে। আমরা তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছি একের পর এক। আজকে ককবরকের বিষয়ে, আমরা ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু যে ভাষার প্রতি আমাদের অত্যন্ত আমরা শ্রদ্ধাশীল, এবং ককবরককে বিশেষ করে উন্নয়নের জন্য আমাদের একটা ডিপার্টমেন্টের আলাদাভাবে চেষ্টা করছে, কিন্তু ককবরককে মিশিয়ে দিচ্ছে স্ক্রিপ্টের সাথে। আমরা বলছি যে রোমান স্ক্রিপ্ট পরীক্ষা বলে স্টুডেন্টরা পরীক্ষা কি করে দেবে? আমরা বললাম স্ক্রিপ্টে স্ট্যাটাস কি, ওরা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় দিতে পারবে, এবং যারা বাংলা স্ক্রিপ্টে দিতে চায়, কিন্তু ইচ্ছে করে বাংলা ল্যাঙ্গুয়েজ ইত্যাদি করে বলছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। আমরা বলছি না যে আপনার দেবনাগরী নিন, আপনার নেক্সট জেনারেশন আপনার ভুলে যাবে। ইংরেজি পড়ার কোনো সমস্যা নেই, ইংরেজি তো আমরাও পড়ি, সবাই ইংরেজি পড়ুক, কিন্তু স্ক্রিপ্ট একটা আলাদা। এখন ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট নিয়ে থাকে এটা তাদের বিষয়। আমরা বলি আমাদের পরম্পরা, আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে, তাহলে কেন আমরা রোমান স্ক্রিপ্ট নেব? আর রোমান স্ক্রিপ্ট যদি নেই, 8 শিডিউলে সেটা ক্লিয়ার কাট লেখা আছে যে 8 শিডিউলের মধ্যে ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না। তাহলে আপনারা কেন বলছেন? যখন এই কথাগুলো বলে ঠিক আছে আমাদের 8 শিডিউলের দরকার নেই, 7 শিডিউল করুন। ওয়াই? নেক্সট জেনারেশনকে আপনারা কি উত্তর দেবেন? চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট তৈরি করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের মধ্যে বিদ্বান ব্যক্তির অভাব নেই। এর মধ্যে আমরা যারা পদ্মশ্রী দিয়েছি উনিও বিদ্বান, এরকম অনেকে আছে, আমার কাছেও আছে এরকম। তো তাদেরকে দিয়ে আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আজকে আমি বলছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেবে, যদি বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বোর্ডেও কোশ্চেন লিখে দেবে ইংলিশে, বা যারা ইনভিজিলেটর থাকবে তাদের ভালো করে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আপত্তি নেই। দেবনাগরী না হলে নিজেরা তৈরি করুন, সময় নিন। কিন্তু ওই একটা ইস্যু লাগে, ঘুম থেকে উঠে বসে ইস্যুর পেছনে করছে। আজকে ছাত্রাবাসের কথা যদি বলি, প্রত্যেকটি ছাত্রাবাসে জনজাতির যে ছাত্রাবাসগুলো আছে, প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হচ্ছে। সেখানে 65 টাকা থেকে 80 টাকা পর্যন্ত করা হয়েছে। আমরা যারা ক্লাস 6-তে পড়ে বা 6 থেকে 8, 6, 7, 8 তাদেরকে আগে দেওয়া হতো 400 টাকা। আমরা সেদিন 100 টাকা, 1000 টাকা সেখানে করা হয়েছে। সেখানে বন্ধুগণ, এভাবে হোস্টেলগুলোর মধ্যে ওয়ার্ডেন নেই। আমাদের মাননীয় যিনি জনজাতি ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী, উনি আমাকে বললেন সেখানে আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল যিনি সুপারিনটেন্ডেন্ট সেখানে আমরা নিয়োগ করেছি। বন্ধুগণ, একের পর এক আমরা চেষ্টা করছি, জনজাতিদের নিয়েই আমাদের থাকতে হবে। আর জনজাতিদের যদি উন্নয়ন না হয়, আমাদের ত্রিপুরা রাজ্য উন্নয়ন হবে না, এটা নিশ্চিন্ত থাকুন। 31% 2011 সেন্সাসে 31% জনজাতি গোষ্ঠী এবং 69% অন্যান্য গোষ্ঠী আছে। এবং এই যে সবকা সাথ, আমরা থানসা করে অনেককে বোকা বানানোর চেষ্টা করছি। আমি বলছি থানসা কারা? আজকে ত্রিপুরাতে জাতীয় আছে, জনজাতি আছে, আজকে এখানে মণিপুরীও আছে, সংখ্যালঘু আছে। সবাই যদি আমরা উন্নয়ন হয় সবাইকে নিয়ে, সেটাই হচ্ছে থানসা। প্রকৃত থানসা হবে সবাইকে নিয়ে চলা। বাকি আমরা যে দাবি দেওয়া আছে, আমি আপনাদের মারফতে কেন আমি দাবি দেওয়া পালন করব? আমরা যদি দাবি দেওয়া আমাদের যদি দিতে হয় তা আমরাই দেব, এবং সেটা দেব কখন? এবারের ইলেকশনের পরে যা আছে জনজাতিদের যত দাবি সব ভারতীয় জনতা পার্টি করবে, এই কথাগুলো আমি বললাম। বন্ধুগণ, আমাদের কারোর মাঝখানে মিডলম্যানের দরকার নেই। এবার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর 26 জন নাগরিককে মেরেছে, সেই 26 জন 26 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীজি 100 কিলোমিটার ভিতরে ঢুকে 9টার মতো যে টেররিস্ট যে ঘাঁটি সেটাকে ধ্বংস করেছেন। সেখানে তখন কি বলেছেন আমাদের বিদেশ মন্ত্রী? অনেক লোক এসে কথা বলার জন্য, আপনারা যে ঝগড়া করছেন মিটিয়ে দিন, বলে উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। ঠিক সেইভাবে আমি বলবো যে আমরা আমাদের মাঝখানে মিডলম্যানের প্রয়োজন নেই। জনজাতিদের উন্নয়নের যদি প্রয়োজনে অনেক চেষ্টা করেছি ভালোভাবে একসাথে চলার, কিন্তু আপনারা থাকতেই চান না। আপনারা আপনাদের ভেস্টেড ইন্টারেস্টে আপনারা কথা বলেন।
আপনারা কথায় কথায় মারপিটে চলে আসেন। এইভাবে রাজনীতি করে চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী জি এবার এই যে আপনার অপারেশন সিন্দুর করার পর, অপারেশনের পরে কি বলছেন? নিউ ইন্ডিয়া। আর আমরা বলছি এবার নিউ ত্রিপুরা, এবং আগামী দিন নিউ ত্রিপুরা আমরা করব এবং করব। এই কথাগুলো বলে আমি এখানে যারা জনজাতি গোষ্ঠীর এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামী দিন আবার সুন্দর একটা সকাল আসবে সে আশা রেখে আবার আপনাদের আশ্বাস দিচ্ছি যে ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আপনারা দেখবেন, এবং এই ডিসি এলাকার জনজাতি এলাকায় আপনাদের ডেভেলপমেন্ট 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 এই কথাগুলো বলে হার্দিক অভিনন্দন জানিয়ে বালাই বালাই হাম্বাই।